হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হচ্ছে আমার নবমীর দিনের ভিডিও। আর নবমীর দিন কিন্তু সকাল থেকে কাজের এতটাই চাপ ছিল যে সকাল থেকে কিন্তু ভিডিও করতে পারিনি। তো এই যে সন্ধেবেলাতে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি করেই সন্ধে দিতে। আর এই দিন কিন্তু আমরা সন্ধেবেলাতে ঠাকুর দেখতে যাইনি, কারণ নবমীর দিন থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ করছিল। তো তোমাদের দাদাভাই আগে বিকেলবেলায় ছেলে মেয়েকে নিয়ে ঘুরে এসছে। আর আমার ছেলে তো এখন একটু বড়ই হয়ে গেছে, ওই বোনকে নিয়ে অনেকটা ঘুরতে পারে, ওই জন্য ও সাইকেল করে বোনকে নিয়ে একটু বেরিয়েছিল। সে যাই হোক, তারপরে দেখো আমি আজকে যেহেতু পুজো গন্ডার দিন তাড়াতাড়ি করে সন্ধ্যেটা পুরো দিয়ে নিলাম। সন্ধ্যেটা চারিদিকটা মানে নদীতে সন্ধ্যেবেলায় তো খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বললো তুমি সন্ধ্যে দাও, আমি ওদেরকে ঘুরিয়ে আনি, তারপরে আমরা কিন্তু রাত্রিবেলা একসাথে বেরোবো। আমি বললাম ঠিক আছে তাই হবে। তো যেমন কাজ তেমন কথা, আমি ওই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। আর এখন প্রায় বাজে ধরো ওই সাড়ে ছটা না 6টা মতো বাজে। আর চারিদিকটা তো এখন একটুতেই অন্ধকার, মানে বেলা গেলেই অন্ধকার হয়ে যায়। আর আজকে কিন্তু মানে যেহেতু দুজনে বেরোবো, কিন্তু কোথায় যাব এখনও কোনো ঠিক নেই, মানে কোন দিকে ঠাকুর দেখতে যাব এখনও কোনো প্ল্যান নেই। তো এবার তো সেরকম বাইরের দিকে আর গেলাম না, পরিস্থিতি সেরকম ছিল না বলে আর এবার বাইরে কোনো মানে দূরে আর কোনো জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানই করিনি। যা কিছু সব লোকালই। আর শিমুরালি তো গতকাল মানে অষ্টমীতে আগের দিন তো শিমুরালিটা পুরো সুন্দরভাবে ঘুরে নিয়েছি, এই জন্য শিমুরালিতে ঠাকুর দেখার আর কোনো প্ল্যান নেই। তবে চাকদাতে কিছু কিছু পুজো আগের দিন যেগুলো সপ্তমীর দিন আমরা দেখেছিলাম, তাও কিছু কিছু ঠাকুর বাদ ছিল, তো সেদিকেই তো বাদ বাকিগুলোই কিন্তু দেখার ইচ্ছাটা আছে। তো শরীরটা এতটাই খারাপ যে ভয়েসটা দিতেও আমার কিন্তু কষ্ট হচ্ছে। তারপর যখন বাজে হচ্ছে 10টা 10-15, তখন কিন্তু বাজে 10:30, 10টা 10-15, প্রায় 10:30, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি চাকদা যাওয়ার উদ্দেশ্যে। আর প্রথমে এসে যে প্যান্ডেলটায় ঢুকলাম, মানে ঠাকুর দেখতে ঢুকলাম, সেটা হচ্ছে বাবুজি স্কুলে যে পুজোটা হয় সেই পুজোটায়। খুব সুন্দর করে, প্রত্যেক বছর এত সুন্দর করে, ভীষণ সুন্দর। এখানে দেখো জাতীয় যুবেরও গেট করে, খুব সুন্দর, যেখানে আমার ছেলে কম্পিউটার শিখতো। খুব ভালো করেছে ঠাকুরটা। রবীন্দ্রনগর সর্বজনীন পুজো, খুবই সুন্দর, কালার কম্বিনেশনটা এত সুন্দর করেছে যে কি বলবো, খুব ভালো লাগছে। আলো রিফ্লেকশানটা দেখো এত সুন্দর পড়ছে, আর মানে খুব সুন্দর লাগছে। তো প্রথমে এই পুজোটা মানে এই ঠাকুরটাই দেখতে চলে আসলাম। তো এইটা দেখার পর তারপরে কিন্তু চলে আসলাম বুড়িমাতলা বলে, যেটা হচ্ছে হ্যাপি হোম স্কুলের ঠিক আগে, যেখানে আমার ছেলে মেয়ে আগে পড়তো। ছেলে 4 অবধি পড়েছে আর মেয়েকে শুধু নার্সারিটা পড়িয়েছিলাম। যাই হোক, তো ওই পুজোটাই চলে আসলাম, বুড়িমাতলার যে পুজোটা। এসে দেখলাম গোটা সহজ পাঠটাই এখানে পুরো তুলে ধরা হয়েছে, দেখে এত ভালো লাগলো। যেহেতু আমি বাংলা ভীষণ ভালোবাসি, সেহেতু মানে আর এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের, তো সেই কারণে আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে এই পুজোর থিমটা, এত ভালো লেগেছে। আর এই যে তোমাদের বুড়িমাকে দর্শন করাই, এটা কিন্তু বুড়িমা খুব জাগ্রত এখানকার ঠাকুরটা। আর পুজোটা ওখানে খুব ভালো হয়। দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করেছে, পুরো সহজ পাঠটাকে তুলে ধরেছে, খুব সুন্দর খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে এই থিমটা, আমার সত্যি কথা বলতে খুব 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 ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর বাইরেও দেখো সব মনীষীদের ছবি দেয়া, খুব সুন্দর। তো যাই হোক, এটাও দেখে নিলাম। এবার যাব লালপুর ইউথ ক্লাবের ঠাকুরটা, এবার দেখতে যাব। তো আগের দিন ওটা দেখা হয়নি, ওটাও শুনলাম এবছরে খুব ভালোই করেছে, তো সেই কারণে এবার ওইটাই যাব। তো ওই ঠাকুরটা দেখতে যাব। তো তোমাদের দাদাভাই আমরা যাব হচ্ছে মানে এদিকে যে গেটটা আছে পাবনা কলোনির দিকে যে গেটটা, ওই গেটটা ক্রস করে আমরা তারপরে ওই দিক দিয়ে গেলাম, পাবনা কলোনিতে চলে আসলাম। তো এসে দেখলাম সত্যি ঠাকুরটা এত সুন্দর, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর এত সুন্দর প্যান্ডেলে আসলাম ঠাকুর দেখতে, একটু তো রিল বানাবোই। তো আজকে তো যেহেতু ছেলের সাথে নেই, সেই কারণে তোমাদের দাদাভাই আমার ভিডিও করছে আর আমি তোমাদের দাদাভাই ভিডিও করছে, এইভাবেই কিন্তু প্রথমে ভিডিওটা করছিলাম। তো তারপরে কিছু চেনা জানা মানুষকে পেয়ে গেছিলাম, যারা আমাদের দুজনের ভিডিও কিন্তু খুব সুন্দর করে দিয়েছিল। তো দেখো তোমরা ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ অসাধারণ, পুরো মানে কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মায়ের রূপটা অসাধারণ, মায়েরও খুব সুন্দর লাগছে মাকে, পুরো বেতের কাজ, মা লক্ষ্মীর যে প্যাঁচা সেই সব দিয়ে আর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা সত্যি 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 ভালো হয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার এত ভালো লাগে, দেখো পুরো লক্ষ্মী প্যাঁচা সমস্ত দিয়ে। আর এখানে কিন্তু দেখলাম কৃষ্ণ কালী, মানে কৃষ্ণ কালী যে বলে কালী ঠাকুর, সেই কালী ঠাকুরকেও পাশে কিন্তু পুজো করা হয়েছে। মানে মা দুর্গার পাশে কিন্তু মা কালীর পুজো হয়েছে এখানে এসে, সেটাই দেখলাম। তো এটা আমি প্রথম দেখলাম, যাই হোক খুব ভালো লাগলো। তো এই যে এরপরে কিন্তু এগিয়ে আরেকটা ঠাকুর হয়, সেইটা একটু দেখার ইচ্ছা আছে, সেইটা শুনছি এবারে খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এটা কিন্তু মোটরসাইকেলে বসেই তুলে নিলাম, এটা আর নাবিনি। তো এবার কিন্তু এই ইউথ ক্লাবের সামনে দিয়েই ফিরে যাব। ফিরে গিয়ে আরেকটা মানে যে পুজোটা আছে ওই তরুণ সংঘ ক্লাব,
যেটা হচ্ছে মণিমালা ছাড়িয়ে গিয়ে। তো ওই পুজোটাও কিন্তু দারুণ করেছে, ওটা কিন্তু পুরো একটা মানে ইনস্ট্রুমেন্টাল পুরো প্যান্ডেলটা। দেখো ফার্স্টেই যেটা তোমাদেরকে দূর থেকে দেখায় সেটা হচ্ছে পুরো গিটার প্যান্ডেলটা, প্যাটার্নটাই করেছে পুরো গিটার। এটাও আগের দিন কিন্তু আমরা দেখতে পারিনি। তো পুরো দেখো গিটারের মানে মেন্সে করা। আর বাইরের দিকটা দেখো বিভিন্ন রকম মানে ঢোল, তারপরে তবলা, ছোট ছোট গিটার, বাঁশি, কী নেই মানে পুরো ইনস্ট্রুমেন্টের যা যা থাকে, সঙ্গীতের যেসব ইনস্ট্রুমেন্ট যা যা লাগে সমস্ত তাই দিয়ে কিন্তু অ্যাম্বিয়েন্সটা সাজানো। তো দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। তো এখানে এসেও সেই দুজন মিলে একটু ছবি টবি তুলে নিলাম। এবার কিন্তু ভেতরে ঢুকে গেছি, দেখো ভেতরেও ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করেছে। আর এখানে সব গুণী মানুষদের ছবি দেওয়া, যারা আর আমাদের মধ্যে নেই সেই সব মানুষদের কিন্তু ছবি দিয়ে প্যান্ডেলটা ভেতরটা পুরো কভার করা। দেখে কিন্তু খুব ভালো লাগছিলো, মানে পুরো প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো। তারপরে বাড়ি চলে আসলাম। আর যেই তো নবমীর দিন বানিয়েছিলাম হচ্ছে গরম গরম ভাত আর মাটন, তাছাড়া নবমী জলে জমেই না। তবে এইটা কিন্তু দুপুরের খাওয়া, দুপুরের ভিডিওটাই তোমাদেরকে দেখালাম, রাতেরটা দেখাতে পারিনি কারণ রাতে করেছিল, রাতে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো, বিরিয়ানি আর কিন্তু ছিল মাটন। তো এই যে মাটনটা আমি রান্না করেছি, কেমন হয়েছে দেখো, দেখে তো ফাটাফাটি লাগছে নিশ্চয়ই। কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই বলো। আর নবমী মানেই মাটন খাওয়া, জমিয়ে মাটন আর ভাত। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। চলো টাটা, সাবস্ক্রাইব।